হযরত মূসা আলাইহিস সালাম গরমাক্ত কলেবরে রওনা করেছেন তুর পর্বতে আল্লাহ পাকের সাথে কথোপকথন করবেন, রওনা করেছেন। হঠাৎ করে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন রাস্তার মধ্যে একটা লোক দাঁড়ানো। হযরত মূসা আলাইহিস সালামকে দেখে লোকটা সালাম করলেন, সালাম করে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর, এই গরমাক্ত কলেবরে ভর দুপুরে আপনি কোথায় রওনা করেছেন? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আমি তো তুর পর্বতে যাচ্ছি আল্লাহ পাকের সাথে কথোপকথন করার জন্য। লোকটা বললেন, আল্লাহর পয়গম্বর, তাহলে তো ভালোই হলো। দীর্ঘদিন পর্যন্ত আমার দিলের মধ্যে মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে, একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আল্লাহ পাক এই প্রশ্নটা করব, কিন্তু আল্লাহ তো নবী ছাড়া রাসূল ছাড়া কারো সাথে কথা বলেন না। আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমি প্রশ্ন রাখতে চাই, ওগো পয়গম্বর, ওগো কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম, আপনি যখন তুর পর্বতে যাবেন, রব্বুল আলামিনের সাথে যখন আপনার কথোপকথন হবে, আল্লাহ পাককে জিজ্ঞাসা করবেন, রব্বুল আলামিন, আজকে তোমার সাথে কথোপকথন করার জন্য আমি যখন তুর পর্বতে আসতেছিলাম, একটা লোকের সাথে আমার দেখা হয়েছে। ওই লোকটা প্রশ্ন করেছে, তুমি তাকে এত নাজ নেয়ামতের মালিক বানিয়েছো, এই নাজ নেয়ামতগুলোর হিসাব রাখতে রাখতে সে তোমার ডাকার সুযোগ পায় না। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি একজন বৃদ্ধ লোককে দেখলেন মাথার মধ্যে পট্টি বাঁধা, বাজার দিয়ে যাচ্ছেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, বাবাজি, আপনি বৃদ্ধ মানুষ, মাথার মধ্যে পট্টি বাঁধছেন কেন? কোনদিন তো আপনার মাথায় পট্টি বাঁধতে দেখি নাই। লোকটা বলে, বাতিজা, আমার মাথা ব্যথা, বড় মাথা ব্যথা, এই জন্য মাথা ব্যথা যেন কম লাগে, কম অনুভব করি, তাই পট্টি বেঁধেছি। হযরত থানবী বলেন, বাবাজি, জীবনে কোনদিন আপনার এরকম মাথা ব্যথা হয়েছে? কয় না, কখনো এরকম মাথা ব্যথা হয় নাই। কয় যে দেখেন, আজকে আপনার মাথা ব্যথা করে, আপনি মাথার মধ্যে পট্টি বেঁধে বাজারে ঘুরে ঘুরে সমস্ত লোকগুলোকে দেখাইতেছেন, দেখো আল্লাহ আমার মাথা ব্যথা দিয়েছে। যে আল্লাহ আপনার এই 70 বছর 80 বছরের হায়াতে জিন্দেগিতে আপনার মাথাটাকে সুস্থ রেখেছে, কোনোদিন মাথা ব্যথা হয় নাই, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আপনি কি ব্যবহার করেছেন, কি নমুনা দেখিয়েছে? ওইটার সাইনবোর্ড তো কোনোদিন আপনি লাগান নাই, ওইটার জন্য তো কোনোদিন পট্টি বাঁধেন নাই, অথচ পট্টি বেঁধে মানুষকে দেখাচ্ছেন আপনার মাথা ব্যথা। এজন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আলহামদুলিল্লাহ এই সূরা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা, আল্লাহ পাকের শুকরিয়া। প্রত্যেক কাজে শুরুতে আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু আমরিন ফি বারিন লাম ইবদা বিসমিল্লাহি ফাহুয়া আখতাউ। মুমিনের প্রত্যেক শানদার কাজ, গুরুত্বপূর্ণ কাজ, যেটা বিসমিল্লাহ দিয়া শুরু করা হয় না, ওই কাজটার ভিতরে কোনো রহমত হয় না, বরকত হয় না। মুমিনের প্রত্যেকটা কাজ কি দিয়ে শুরু করতে হবে? এখন বলবেন যে হুজুর, টিভিটা ছাড়ুন তো, বিসমিল্লাহ দিয়ে নি ছাড়ুন, কি গান? মমতাজের একটা গান বাইর করুন ইউটিউবে, যুবকরা বলবে এটা কি বিসমিল্লাহ পড়ে সার্চ করো? না, মুমিন কোনদিন খারাপ কাজ, পাপাচার করতে পারে না। মুমিন তো সে এক মুহূর্তের জন্য যে আল্লাহ পাককে ভুলে না, আল্লাহর জিকির সর্বদা যার জবানে, যার কলবে জারি থাকে, সেই তো মুমিন, সেই তো আল্লাহর বান্দা। আর যে আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, শয়তানের প্ররোচনায় পড়ে যায়, সে তো রহমানের বান্দা থাকতে পারে না, সে শয়তানের বান্দায় রূপান্তরিত হয়ে যায়। ঠিক না মুসলমান? বলেন ঠিক কিনা? এজন্য প্রত্যেক ভালো কাজ কি দিয়ে করব? শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম। আর কাজটা যদি সুস্থ মতো যদি সমাধা হয়, কি বলবো? আলহামদুলিল্লাহ। নেয়ামত বাড়ায়া দিবে কে? আরো আসতে বলেন কে? লাইয়া শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারা, আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন নিয়ামতকে বাড়িয়ে দেব। আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি না শুকরি করো, আমি আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে দেব। আখিরাতে তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি, শাস্তিতে তোমাকে নিপতিত করব। শুকরিয়া করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? প্রত্যেকটা কাজের শেষে শুকরিয়া হবে কার? এখন শুকরিয়া কয়েক ধরনের আছে, একটা হলো জবানের শুকরিয়া, আর একটা হলো কাজের মাধ্যমে শুকরিয়া। ঠিক কিনা বলে?
এই যে চোখ, এটা নেয়ামত কি নেয়ামত না? কথা বলেন, নেয়ামত কি নেয়ামত না? যার দুইটা চোখ নাই সে জানে কত কষ্ট, কত দুঃখ তার মনে। আজকে যদি মুরব্বীরা বিবাহ করানোর পরে বউ যদি একটু কালো হয়, যুবকের চেহারার দিকে তাকানো যায় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কিন্তু চিন্তা করেন যে এই লোকটার দুইটা চক্ষু নাই, সে জীবনে কোনোদিন তার প্রিয়তমা স্ত্রীকে দেখেছে? পৃথিবীতে মানুষের সব থেকে প্রিয় বস্তু হলো সন্তান। যার দুইটা চক্ষু নাই সে জীবনে কোনোদিন তার সন্তানকে দেখেছে? শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দয়া মায়ার ভক্তি শ্রদ্ধার নজরে কেউ যদি পিতামাতার চেহারার দিকে যদি তাকায়, একবার তাকাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দেন। সুবহানাল্লাহ বলেন। এখন একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ওগো নবীজি, কেউ যদি দৈনিক 100 বার যদি পিতামাতার চেহারার দিকে যদি তাকায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব তার আমলনামায়। তাহলে যার চোখ নাই সে কি পিতামাতার চেহারার দিকে তাকায় কবুল হজের সওয়াব নিতে পারে? আর আমাদের যাদের মা বাবা নামক নিয়ামত আল্লাহ এখনো যাদের রেখেছেন, মা বাবার ছায়া তাদের উপর আল্লাহ তাআলা রেখেছেন, মা বাবার দিকে তাকায়া কবুল হজের সওয়াব আমরা প্রতিনিয়ত ইচ্ছা করলে দৈনিক 100 বার কেন 1000 বারও নিতে পারি, ঠিক কিনা? এই চোখ নিয়ামত কার? এই কান নিয়ামত কার? এই জবান নিয়ামত কার? এই হাত নিয়ামত কার? এই পা নিয়ামত কার? আপনার আমার 3.5 হাত বডির মধ্যে কি পরিমাণ নিয়ামত রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বিস্তারিত আমি যদি খুলে খুলে ব্যাখ্যা করতে যাই রাতকে রাত চলে যাবে। বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলে কোরআন হাদিস পরের কথা, বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলেও শেষ করা যাবে না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে আল্লাহ মানুষের দেহের মধ্যে যে নিয়ামত গুলো দিয়েছে, তার চোখ, তার হাত, তার কিডনি, তার লিভার, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পার্ট টু পার্ট খুলে যদি বাজার দরে যদি বিক্রি করা হয়, কমপক্ষে 20 কোটি টাকা বিক্রি করা যাবে। কত কোটি টাকা? তাহলে যে গরিব মানুষ শারীরিক ভাবে সুস্থ, সেও 20 কোটি টাকার সম্পদ নিয়ে ঘুরতেছে। পরের বাড়ি যে লোকটা ভিক্ষা করে, কামলা খাটে, পরের বাড়ি কাজ করে যে লোকটা দিন গুজরান করে, অসহায়, বেরিবাদ নাকি, বেরিবাদের নিচে অসহায় মানুষগুলো অনেক সময় কুড়ে ঘর বেঁধে কোন রকম থাকে না, পলিথিন টলিথিন দিয়া, আপনার কি বলে, আপনার হোগলা পাতা টাতা দিয়া, এইরকম গরিব মানুষ সুস্থ সবল দেহের মধ্যে 20 কোটি টাকার নিয়ামত দিয়ে দিয়েছেন কে? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? এখন আমরা প্রত্যেকটা কাজ শুরু করব কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া। আর প্রত্যেকটা কাজের শেষে বলবো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খাবার খেতে বসেছেন, খাবারটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? ছেলে মেট্রিকে পাস করেছে, খবর আসছে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলে? আপনার বাড়িঘর ভেঙে গিয়েছিল, সেই চটটা নতুন করে জেগে উঠেছে, খবর পেয়েছেন, আলহামদুলিল্লাহ।